লম্বা করে ঘোমটা টেনে তারপর বলতেছিলেন, হুজুর একটা কিছু করেন, আমার নেতা কর্মীরা তো বাড়িতে ঘুমাতে পারতেছে না। নিজের ছেলে হারাইছে, ছেলেটার কথা কোনো কিছু বলবে যে আমার কুকুর জন্য দোয়া করেন, এমন কোনো কথা না বলে তখন তিনি কাঁদতেছিলেন। কার জন্য? কার জন্য? তার সব চিন্তা সবকিছু আপনার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, দেশের মানুষের জন্য। যেই মা এভাবে কাঁদতে পারেন, যেই মা আপনাকে নিয়ে আমাকে নিয়ে এইভাবে ভাবতে পারেন, শত মনির শত মানুষ তার জন্য কুরবান হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? হোসেন কাসেমি হেফাজতের যিনি সংগ্রামী মহাসচিব ছিলেন, ওনার সাথে মিলে 6 জনের পারমিশন নিলাম। খুব কষ্টে পারমিশন নেওয়া হলো, আর যাওয়ার জন্য চোরা পথ তালাশ করা হলো। রাতের আধারে আমরা 6 জন যখন ওখানে গেলাম, ওনার ওসিলায় আমরা এই সুযোগটা পেয়েছিলাম। বিশ্বাস করেন, গিয়ে দেখি ভিতরে রাত তখন প্রায় 11:15 বাজবে। সকলে শহীনা রহমান ওনারা সহ বয়োজ্যেষ্ঠ সকল নেতৃবর্গ একসাথে বসে, তারা কারো হাতে কোরআন শরীফ, কারো হাতে দোয়ার বই, কারো হাতে তসবিহ। ওখানে ভিতরে 30-35 জন সাহসী নারী একসাথে, যেই মজমার মধ্যমণি ছিলেন আপনার আমার মা, গণতন্ত্রের যে মা হিসেবে যাকে আমরা চিনি, খালেদা জিয়া বসে বসে চোখের পানি ফেলতেছেন, আর তারা দোয়া কালাম পড়তেছেন। হুজুরকে দেখে অতি আবেগে হয়ে হুজুরকে খুব বেশি সম্মান এবং শ্রদ্ধা করতেন। এমনকি তখনকার 20 দলীয় জোট যেটা ছিল, কখনো যদি বসার সুযোগ হতো সভাপতি বানাতেন কাসেমি সাহেবকে। এত বড় বড় জাদ্রেল নেতৃবর্গ থাকতে ওনাকে সভাপতি বানাতেন, এতটা বেশি সম্মান করতেন। ভদ্রমহিলা তখন যেই কথাটা বলেছেন, কোকো মারা গেছেন, তখন তারা দোয়া পড়তেছেন সেখানে, আপনারা শুনলে কেন মন তার জন্য কাঁদবে না সেটা বলেন। তখন হুজুরকে সামনে এসে লম্বা করে ঘোমটা টেনে তারপর বলতেছিলেন, হুজুর একটা কিছু করেন, আমার নেতা কর্মীরা তো বাড়িতে ঘুমাতে পারতেছে না। নিজের ছেলে হারাইছে, ছেলেটার কথা কোনো কিছু বলবে যে আমার কুকুর জন্য দোয়া করেন, এমন কোনো কথা না বলে তখন তিনি কাঁদতেছিলেন। কার জন্য? কার জন্য? তার সব চিন্তা সবকিছু আপনার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, দেশের মানুষের জন্য। যেই মা এভাবে কাঁদতে পারেন, যেই মা আপনাকে নিয়ে আমাকে নিয়ে এইভাবে ভাবতে পারেন, শত মনির শত মানুষ তার জন্য কুরবান হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? এই জন্য এই মার জন্য দোয়া করতে ইচ্ছে হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন মানুষ মারা যায় তখন, আজকে দোয়া অনুষ্ঠান, এজন্য আমি ডানে বাবার কোনো কথা বলছি না, শুধু ওনার কথাই বলবো। মানুষ যখন মারা যায় তখন তার আমল করার আর কোনো সুযোগ থাকে না, নেক কামানের আর কোনো সুযোগ থাকে না। একমাত্র 3টা আমল এমন আছে যেটা জীবদ্দশায় যদি করে যায়, তাহলে সেই আমল ধারাবাহিকভাবে মরে গেলেও কবরে তার সওয়াব পৌঁছতে থাকে। তার মধ্যে একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন ছেলে বা সন্তান রেখে যদি যেতে পারেন, যারা মারা যাওয়ার পর তার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, তার আপন ছেলে, তার আদর্শিক ছেলে, তার রাজনৈতিক ছেলে, তার ঔরসজাত ছেলে যদি এমন হয় যারা তাদের জন্য দোয়া করবে, সেই দোয়া কিয়ামত পর্যন্ত চলমান থাকে। এখন আপনি যদি মনে করেন আপনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আপনি যদি মনে করেন আপনি বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান, আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি যে আমি বেগম জিয়ার আদর্শিক সন্তান, রাজনৈতিক সন্তান, তাহলে হাদিসের আলোকে যদি আপনি আর আমি দোয়া করি, সেই দোয়াও কন্টিনিউভাবে ধারাবাহিকভাবে খালেদা জিয়ার কবরে পৌঁছতে থাকবে। তাহলে আপনি আর আমি দেখার বিষয় হলো আপনি আর আমি তার নেক সন্তান হতে পারি কিনা। যদি নেক সন্তান হতে পারি, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, কেউ 3 বার কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করবে, কেউ একটু সদকা করে দোয়া করবে। এমন যদি আমরা এই 18 কোটি মানুষ করতে থাকি, যে কোনো সময় মনে হলে ইতিহাসের এমন একটি জায়গায় অনেকই স্থান করে নেবেন, যেই জায়গাটাতে আপনি আর আমি সব সময় মরণ পর্যন্ত দোয়া তো করবই, সাথে আমার
সন্তান যারা আসবে তাদেরকে বলে যাব, এমন একজনকে ইতিহাসের এমন জায়গায় স্থান করবেন যে আমার সন্তানের পর প্রজন্মের পর প্রজন্ম তারাও তার জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা? আজকে ১,৫০০ বছর হয়ে গেছে সাহাবায়ে কেরামদের জন্য আমরা দোয়া করি, আজকে হাজার হাজার বছর হয়ে যায়, তারপরেও আমরা বড় বড় নেতাদেরকে মনে রেখে ইমাম আবু হানিফার জন্য দোয়া করি, ইমাম বুখারীর জন্য দোয়া করি। আমরা কথায় কথায় এদেশের মজলুম জননেতা ভাষা নিয়ে কথা বলি, এত বছর হয়ে গেল আমরা জিয়াউর রহমানের কথা বলি, হাজারো বছর যাবে আমরা বেগম জিয়াকে বলতে পারবো না। ওই মায়ের জন্য দোয়া করব, আর এই দোয়ার মাধ্যমে আজকের ইনশাআল্লাহ এই মজমা শেষ হবে। আমরা শুধু দোয়া চেয়ে এবং দোয়া করেই আজকের এই মজমাকে সাফল্যমণ্ডিত করব ইনশাআল্লাহ। যদি আর অনুমতি দেন সভাপতি, তাহলে ওখানে বসে, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আসতেছি। সকলেই একবার করে ফাতিহা পড়বেন, 3 বার করে কুল হু আল্লাহ